এজন্যই প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করা দরকার, এই দুনিয়া বড়ই স্বার্থপর। যখন স্বার্থটা যখন চলে যায়, তখন একজন আরেকজনকে ভুলে যায়। স্বার্থটা যখন চলে যায়, একজন আরেকজনকে ভুলে যায়। যতক্ষণ পর্যন্ত স্বার্থ আছে, ততক্ষণ পর্যন্তই আমার আপনার সাথে মহব্বত আর ভালোবাসা আছে। আমাদের এক ওস্তাদ আমাদেরকে নসিহত করলেন, মিয়া শ্বশুর বাড়ির যাইতে কিছু লই যাইও, খালি পকেটে যাইও না। কারণ শ্বশুর বাড়ির জামাইয়ের আদর জামাইয়ের পকেটে। জামাই যদি পকেট ভারী করে যদি কিছু না নেয়, তো শ্বশুর বাড়িওয়ালারাও তোমাকে মূল্যায়ন করবে না। তাহলে জামাইয়ের আদর কোথায়? পকেটে। যতক্ষণ পর্যন্ত পকেট ভারী করে নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত শ্বশুর বাড়িওয়ালারা আদর আপ্যায়ন সেভাবে করবে। যদি জামাই যদি খালি হাতে যায়, তো জামাই 14 গোষ্ঠীরও যে আদর করবে। কি জামাই আছে, একটা চকলেটও তো আনবো না, কইব না এই কথা? হ্যাঁ বলে। আল্লাহ আকবার সবাই না আর কি, যাদের বলে তাদের কথা বলছি আর কি। এই জন্য ভাই বন্ধুগণ, দুনিয়াটা বড় স্বার্থপর। এই স্বার্থতার মাঝখান দিয়েই আমি আপনি চলতে হবে। শ্বশুরবাড়ি ছাড়া চলা যাইব না, সন্তানাদি ছাড়াও চলা যাইব না, সমাজের লোকদেরকে ছাড়াও চলা যাইবে না। তবে আমরা চলব নৌকার মতো। নৌকা যেরকম পানি ছাড়া তার কোনো মূল্য নাই, আমরাও সমাজের প্রত্যেকের সাথে চলা ছাড়া আমাদের কোনো মূল্য নাই। তো নৌকা কখনো পানিকে এত ভালোবাসে, কখনো পানিকে তার বুকের ভিতরে নেয় না। আর যদি নৌকা যদি পানিকে যদি তার বুকের ভিতরে নেয়, তাই নৌকা কখনো মূল্যবান থাকবে না, নৌকা মূল্যহীন হয়ে যাবে, নৌকা শেষ হয়ে যাবে, তলিয়ে যাইবে, নৌকার আর কোনো মূল্য থাকবে না। ঠিক আমরাও যদি সবাইকে যদি নিজের বুকের ভিতরে ঢুকাই আনি, সবাই স্বার্থতা থেকেই প্রাধান্য দিই, আল্লাহ তাআলাকে প্রাধান্য না দিয়া, তাহলে আমরাও কিন্তু হারিয়ে যাইব, আমরাও কিন্তু নিশ্চিন্ন হয়ে যাব। আমাদের কথা কেউ স্মরণ করবে না। সমাজে কিছু লোক দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও তারা এখনো অমর হয়ে আছে, তাদের কথা জাতি স্মরণ করে। যেমন মনে করেন, একটা উদাহরণ দিই, এই মাদ্রাসার প্রতিষ্ঠাটাকে যদি খুঁজতে চায়, তো যারা দান করছে তাদের কথা আজীবন বলবে, দলিলে পত্রে সব জায়গায় তাদের নাম আছে। তাহলে তাদের কৃতকর্মের কাছে তারা স্মরণীয় হয়েছে, তাদের আমলের কারণে। কৃতকর্ম বলতে কি, নেক আমলের কারণে তারা স্মরণীয় হয়েছে, আজীবন তারা স্মরণীয় থাকবে। ঠিক মাদ্রাসার ছাত্র তালেবে আপনাদের কাছেও এরকম কিছু ওলামায়ে কেরাম আছে, যাদের নাম শুনলে আপনারাও বলেন রহমতুল্লাহ আলাইহি। যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। এরকম কিছু নাম বললে আমরা অক্ষরে বলি ফেলি রহমতুল্লাহ আলাইহি, মানে তারা আমল করছে। এই জন্যই আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উপর রহমত করুন, আল্লাহ তাদের উপর কি করুন, রহমত করুন। তাহলে দুনিয়াতে আমরা যখন চলতে যাইব, এখান থেকে একটা বিষয় শিখলাম, দুনিয়াতে চলতে যাইব তবে আল্লাহকে নারাজ করে চলা যাইব না। দুনিয়াতে যতজনের সাথে চলবো, ছেলে মেয়ে বাপ দাদা 14 গোষ্ঠী সমাজের যত লোক আছে সবার লগে চলবো, তবে আমার দিল থাকবে আল্লাহ তাআলার সাথে। প্রত্যেকেই মনে করবে আমি তাকে ভালোবাসি, প্রত্যেকে বলবে আমি তাকে ভালোবাসি। সমাজের যত লোক আছে খবর আবু হুজুরের এক অভ্যাস, সবাই ভালোবাসে, সবাইকেই ফোন দিয়ে খবর নেয়। আমার বাবার এক অভ্যাস, আমাদের সব ভাই বোনকেই ভালোবাসে, কিন্তু বাবার দিল থাকবে কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়াতে শুধুই এদের হক আদায় করার জন্য কোরআন হাদিসের মধ্যে বলেছে, এজন্যই তাদের হক আদায় করবো, তবে দিল থাকবে কার সাথে? আল্লাহর সাথে। এই কথা যেন আমার আপনার প্রত্যেকের হৃদয়ের গভীরের মধ্যে যেন এটা বসে, আমার ভালোবাসা আল্লাহর সাথে থাকবে, আর কারোর সাথে না। যত জনকে ভালোবাসবেন, প্রত্যেকের ভালোবাসার শেষ হয়, আল্লাহ তাআলার ভালোবাসার শেষ নাই। আপনার মরণের সাথে সাথে যাদের সাথে আপনার ভালোবাসা ছিল, ভালোবাসা লুকাইয়া যাইবে। আবার আপনার সন্তানাদি মারা যাওয়ার সাথে সাথে তাদের সাথে আপনার যে ভালোবাসা ছিল, এটাও থাকবে না। থাকবে বলে? এটাও থাকবে না। এজন্যই